বিচিত্র কামনা। মিশরের কায়রো শহরে ওয়ার্থা নামে একজন লোক থাকত। বাজারে ওয়ার্থার মাংসের দোকান। দুজন লোক মাংস কাটত, বেচত। ওয়ার্থা বসে তদারক করত। সারা তল্লাটে ওয়ার্থার মতো ভালো মাংস কেউ বেচত না। তার দোকানে ভিড় উপচে পড়ত। প্রতিটি খরিদ্দারের দিকেই ওয়ার্থার তীক্ষ্ণ নজর ছিল, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। শুধু ভালো মাংসের জন্য নয়, তার ভদ্র ব্যবহারের জন্য সকলে ওয়ার্থাকে পছন্দ করত। ওয়ার্থার দোকানে অল্প বয়সী একটি মেয়ে প্রতিদিনই মাংস কিনতে আসত। মেয়েটি সুন্দরী, কিন্তু তার চোখ মুখ ফ্যাকাশে। সর্বাঙ্গ জুড়ে থাকত অবসন্নতা আর ক্লান্তির ছাপ। বেছে বেছে ভেড়ার শরীরের সবচেয়ে নরম মাংস কিনত। সঙ্গে থাকত একটা মাঝ বয়সী কুলি। মেয়েটা নিতান্ত প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলতো না। বেশ কিছুদিন ধরেই মেয়েটাকে লক্ষ্য করল ওয়ার্থা। ক্রমশই মেয়েটির প্রতি কৌতূহল জেগে ওঠে ওয়ার্থার। দু চারবার কথা বলারও চেষ্টা করে। মেয়েটি যেন কয়েকটা বাধা শব্দ ছাড়া আর কিছুই জানে না। দু চারজনের কাছে মেয়েটির সম্বন্ধে খোঁজখবর করেও কিছু জানতে পারে না। একদিন দোকান বন্ধ করে বাড়ি ফিরছে ওয়ার্থা, সঙ্গে নিজের খাবার জন্য অল্প কিছু মাংস। হঠাৎ চোখে পড়ল মাঝবয়সী কুলিটা একাই মোট নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি সামনে গিয়ে ওয়ার্থা বলল, কোথায় চলেছ? এই মোটটা কাছেই একজনের বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফিরব। ভালোই হলো, এই মাংসটা রেখে দাও, তোমার ছেলে মেয়েদের জন্যে দিলাম। চলো, ঝুড়িটা নামিয়ে রেখে সামনের ওই গাছতলায় গিয়ে বসি, তোমার সঙ্গে দুটো কথা আছে। মাংস পেয়ে কুলি খুব খুশি। ওয়ার্থার কথায় আর কোনো আপত্তি করে না। গাছতলায় বসে ওয়ার্থা বলল, আচ্ছা, তোমার সঙ্গে ওই যে মেয়েটি আসে, তার ভাবভঙ্গি আমার খুব অদ্ভুত লাগে। একটা কথাও বলে না, সব সময় কেমন ক্লান্ত নির্জীব হয়ে থাকে। বেছে বেছে নরম মাংস কেনে। ব্যাপারটা কি বলো তো? কুলিটা মাংস ঝুড়িতে তুলে রেখে বলল, আমিও কিছু জানি না জনাব। মেয়েটি থাকে বড় রাস্তার ওধারে, বিরাট একটা বাগান বাড়িতে। সামনে পেছনে বড় দরজা। আমি রোজ সকালে পেছনের দরজায় গিয়ে দাঁড়াই। খানিকক্ষণ পরেই মেয়েটি বেরিয়ে আসে। আমাকে নিয়ে বাজারে এসে কেনাকাটা করে বাড়ি ফিরে চলে। সেই দরজার সামনে গিয়ে আমার চোখ মোটা কাপড়ে শক্ত করে বেঁধে দেয়। তারপর হাত ধরে ভেতরে নিয়ে যায়। খানিক দূর গিয়ে বেশ বুঝতে পারি আমি কোনো সিঁড়ি দিয়ে নামছি। 10-12 ধাপ নামার পর মেয়েটি আমার মাথা থেকে মাংসের ঝুড়িটা নামিয়ে জিনিসপত্র রেখে ঝুড়ি আর 8 দিনার দিয়ে হাত ধরে গেটের বাইরে এসে ছেড়ে দেয়। এর বেশি আমি আর কিছু জানি না। অন্য দিনের মতো পরের দিনও মেয়েটি দোকানে এলো। মাংস কিনে মুটের ঝুড়িতে চাপিয়ে দিল। তারপর দাম মিটিয়ে বাড়ির দিকে রওনা হতেই উঠে পড়ল ওয়ার্থা। মেয়েটি কোথায় যায়, কী বা করে, ব্যাপারটা জানতেই হবে। কাপড়ে যথাসম্ভব মুখ ঢেকে একটা মাংস কাটা ছুরি নিয়ে দোকান ছেড়ে বেরিয়ে পড়ল ওয়ার্থা। সামনে চলেছে মেয়েটি, পেছনে যথাসম্ভব নিজেকে আড়াল করে তাকে অনুসরণ করল ওয়ার্থা। খানিক দূরে এসে একটা বিরাট বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ালো মেয়েটি। চারিদিকে পাঁচিল দেওয়া। মেয়েটি ফটক খুলে কুলির চোখে কাপড় বেঁধে দিল। তারপর তার হাত ধরে ভেতরে ঢুকে পড়ল। ওয়ার্থা দ্রুত পায়ে এসে ফটকের পাশে লুকিয়ে পড়ল। ভেতরে বিরাট বাগান, চারিদিকে গাছপালা। বাগানের এক কোণায় একটা ছোট ঘর, সম্ভবত মালিদের থাকার ঘর। মেয়েটি কুলিকে নিয়ে সেই ঘরে ঢুকে পড়ল। বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকে ওয়ার্থা। খানিক পরেই মুটের হাত ধরে মেয়েটি সেই ঘর থেকে বেরিয়ে আসতেই একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল সে। মেয়েটি ফটকের বাইরে এসে কুলির চোখের কাপড় খুলে ভেতরে ঢুকে পড়ল। কুলিও আর দাঁড়ালো না। দুজনে চোখের আড়াল হতেই বেরিয়ে এলো ওয়ার্থা। চারিদিকে তাকালো, কোথাও কাউকে চোখে পড়ল না। ফটক খুলে ভেতরে ঢুকে পড়ল। সন্তর্পণে বাগানে কোণের ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। দরজা বন্ধ। কান পাতল ওয়ার্থা। ভেতরে কোনো সাড়া পেল না। দু হাতে ঠেলতেই দরজা খুলে গেল। ছোট ঘর, কেউ কোথাও নেই। ওয়ার্থার মনে পড়ল
কুলি তাকে বলেছিল সিঁড়ি দিয়ে সে নিচে নামে। তাহলে কি এই ঘরেই সেই সিঁড়ি আছে? এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল দেওয়ালের গায়ে একটা ছোট দরজা। টানতেই দরজা খুলে গেল। ভেতরে সত্যি সিঁড়ি নেমে গিয়েছে। এত অন্ধকার, ভালো করে কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ কান পেতে থাকে ওয়ার্ধা, কিন্তু কিসের শব্দ বুঝে উঠতে পারে না। বুকের মধ্যে চাপা উত্তেজনা শুরু হয়ে যায়। এ রহস্য তাকে উদ্ঘাটন করতেই হবে। অন্ধকারের মধ্যে সন্তর্পণে পা ফেলে নিচে নামতে আরম্ভ করল ওয়ার্ধা। কয়েক ধাপ নামতেই আলোর রেখা চোখে পড়ল। ক্রমশই আলো বাড়ছিল। সেই বিচিত্র শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছিল। শেষ ধাপে নামতেই ওয়ার্ধা বুঝতে পারল মাটির নিচে কোনো গুপ্ত কক্ষে এসে দাঁড়িয়েছে সে। পাশেই আরেকটা ঘর, সেই ঘরে আলো জ্বলছে। শব্দটাও সেখান থেকে আসছে। পা টিপে দরজার পাশে দাঁড়িয়ে ভেতরের ঘরে উকি মারতেই এক বিস্ময় অপেক্ষা করছিল ওয়ার্ধার জন্য। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না ওয়ার্ধা। এও কি সম্ভব? ঘরের মধ্যে পালঙ্ক, তার ওপর শুয়ে রয়েছে সেই মেয়েটি, সম্পূর্ণ নগ্ন দেহ। আর মেয়েটির দেহকে দু হাতে জড়িয়ে রেখেছে একটা বিশালকায় বাদর। তাকে আদর করছে, চুম্বন করছে, আর মেয়েটি গভীর তৃপ্তিতে তাই উপভোগ করছে। হঠাৎ উঠে দাঁড়ালো বাদরটি, ঝুড়ি থেকে এক টুকরো মাংস তুলে নিয়ে খেলো। তারপরেই আবার ঝাঁপিয়ে পড়ল মেয়েটির ওপর। শুরু হলো নারী আর পশুর সঙ্গম। উত্তেজনায় দুজনেরই মুখ থেকে বার হচ্ছিল বিচিত্র এক শব্দ। ওয়ার্ধা বুঝতে পারে এই শব্দই তার কানে আসছিল। দীর্ঘক্ষণ ধরে চলছিল তাদের মিলন পর্ব। এক সময় দুজনেই পালঙ্কে দেহ মেলে দিল। কিছুক্ষণের মধ্যেই দুজনে ঘুমিয়ে পড়ল। আর নিজেকে সংযত রাখতে পারল না ওয়ার্ধা। একটা বানর এমন এক সুন্দরী দেহ আর যৌবন উপভোগ করবে, আর সে মানুষ হয়ে নীরবে তাই চেয়ে দেখবে। সে পকেট থেকে ধারালো ছুরিটা বার করল। নিঃশব্দে ঘরে ঢুকে বানরের দেহ থেকে গলাটা নামিয়ে দিল। যন্ত্রণায় বাদরটার গলা থেকে শুধু একটা ক্ষীণ শব্দ উঠল। দেহটা কয়েকবার বিছানায় ছটফট করল। তারপরেই সব স্থির হয়ে গেল। ততক্ষণে ঘুম ভেঙে গিয়েছে মেয়েটির। এক পলক বাদরটার দিকে তাকালো। তারপরই ওয়ার্ধাকে দেখে আর্তনাদ করে উঠল, তুমি এ কী করলে? তারপরই জ্ঞান হারিয়ে বিছানার ওপর লুটিয়ে পড়ল। সমস্ত ঘর রক্তে ভাসছে, আর তার পাশেই বাদরটার মৃতদেহ। সে এক বীভৎস দৃশ্য। দু হাতে মেয়েটিকে তুলে নিয়ে পাশের ঘরে এলো ওয়ার্ধা। ঘরের এক কোণায় জল ছিল। মেয়েটির চোখে মুখে জল ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরল মেয়েটির। ওয়ার্ধার দিকে তাকিয়েই কেঁদে ফেলল সে। কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? ওয়ার্ধা তাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমাকে একটা পশুর হাত থেকে রক্ষা করলাম, কিন্তু আমার সবচেয়ে আশ্চর্য লাগছে তোমার মতো এমন একটা সুন্দরী যুবতী দেহ মনের তৃপ্তির জন্য একজনও মানুষ সঙ্গী পেল না। মেয়েটি কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার মুখে লজ্জা আর সংকোচের স্পষ্ট আভা। ওয়ার্ধা বলল, তুমি স্বচ্ছন্দে সব কিছু প্রকাশ করতে পারো, তোমার কথা সম্পূর্ণ গোপন থাকবে। মেয়েটি বলতে আরম্ভ করল, আমার বাবা সুলতানের এক উচ্চপদস্থ কর্মচারী। আমি তার একমাত্র সন্তান। কয়েক বছর হলো মা মারা গিয়েছেন। বাবা সারাদিন সুলতানের প্রাসাদেই থাকেন। বাড়িতে আমি একাই থাকতাম। আমাদের বাড়িতে এক নিগ্রো দাস ছিল। এক মাথা কোকড়া কোকড়া চুল, সুন্দর স্বাস্থ্য। প্রায়ই দেখতাম নিগ্রোটা অদ্ভুত দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে আছে। এক নারী হয়ে দৃষ্টির ভাষা বুঝতে অসুবিধা হতো না। একদিন গ্রীষ্মের দুপুর, বাইরে অসহ্য তাপ। পরনের সমস্ত পোশাক খুলে বিশ্রাম করছিলাম। বোধহয় দু চোখে সামান্য তন্দ্রা এসেছিল। হঠাৎ একটা স্পর্শে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখলাম আমার শয্যায় সেই নিগ্রো কৃতদাস। আমি ভয়ে চিৎকার করে উঠতে যাব, তার আগেই দু হাতে মুখ চেপে ধরে আমার উপর ঝাঁপিয়ে পড়ল ওই বিশাল দেহি নিগ্রো। তার বলিষ্ঠ বাঁধনে বাধা পড়ে গেলাম। কয়েক মুহূর্ত পরেই অনুভব করলাম মিলনের আনন্দ। সে আনন্দে এত তীব্র, এত উদ্দাম, তা আগে বুঝিনি। আমি যেন কেমন নেশাগ্রস্ত হয়ে গেলাম। প্রথম দিনে একবার,
তারপরে দিনে 3বার 4বার ক্রমশই প্রায় প্রতি ঘন্টায় আমাকে মিলিত হতে হতো, নইলে সমস্ত দেহ মন জুড়ে শুরু হতো তীব্র অস্থিরতা। আমি আর নিজেকে ধরে রাখতে পারতাম না। তবে এ ব্যাপারে নিগ্রোটার কোনো জুরি ছিল না। অসীম শক্তি ছিল তার, কখনো তাকে ক্লান্ত হতে দেখিনি। হঠাৎ একটা দুর্ঘটনায় মারা পড়ল নিগ্রোটা। আমি যেন কেমন হয়ে গেলাম। মনে হলো একজন পুরুষ না পেলে আমি আর বাঁচব না। আমাদের বাড়িতে এক বুড়ি আসতো, শেষ পর্যন্ত তাকেই সব খুলে বললাম। বুড়ি সব শুনে বলল, তুমি চাইলে বাইরে থেকে 2-4 জন পুরুষ এনে দিতে পারি, কিন্তু বাইরের লোক এলে তোমার বাবা জানতে পেরে যাবেন। তাছাড়া তোমার এখন যা অবস্থা, একমাত্র নিগ্রোরাই পারবে তোমার সাথে পাল্লা দিতে। এই সমস্ত ব্যাপারে নিগ্রোদের কোনো জুরি নেই। দেখি কোথাও কোনো নিগ্রো পাই কিনা। বুড়ি তো চলে গেল। 1 দিন 2 দিন কেটে গেল। বুড়ির আর টিকিও মিলল না। আমার যে তখন কি অবস্থা বলে বোঝাতে পারবো না। এমন সময় একদিন বাড়ির ছাদে নগ্ন দেহে শুয়ে রোদ পোয়াচ্ছি, দেখি বিশাল চেহারার একটা বাদর ছাদের একপাশে বসে একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। ভয় পেয়ে পালাতে যাব, বাদরটা 1 লাফ দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মুহূর্তে বুঝে নিতে দেরি হলো না সে কি চায়। আমার তখন এমন অবস্থা, মানুষ হোক বাদর হোক, কিছুতেই বাদ বিচার করবার মতো সময় নেই। বাদরটাও যেন বুঝতে পেরেছিল আমার মনের কথা, সেও ধরা দিল আমার দেহের কাছে। কিন্তু বাদরকে তো নিজের শোয়ার ঘরে রাখা সম্ভব নয়, বাড়ির কারোর না কারোর দৃষ্টি পড়বেই। হঠাৎ মনে হলো বাড়ির বাগানে একটা গুপ্ত ঘর আছে, কেউ ও ঘরে যায় না। ওখানেই বাদরটাকে লুকিয়ে রাখলাম। রোজ মাংস কিনে নিয়ে এসে খাওয়াতাম, সেও আমাকে পরিপূর্ণ আনন্দ দিত। আজ তুমি আমার সেই আনন্দ কেড়ে নিলে। ওয়ার্ধা মেয়েটার হাত চেপে ধরল, তারপর চাপা গলায় বলল, একটা বনের পশু তোমাকে যা দিতে পারলো, আমি মানুষ হয়ে তা তোমাকে দিতে পারবো না? ওয়ার্ধা 2 হাত বাড়িয়ে মেয়েটিকে বুকে টেনে নিল। মেয়েটিও খুব খুশি। প্রথম 10 দিন স্বপ্নের ঘোরের মতো কেটে গেল, কিন্তু ক্রমশই ওয়ার্ধার দেহে মনে ক্লান্তির ছাপ ফুটে ওঠে। কিন্তু মেয়েটি, সে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নারীর মিলিত কামনা একার দেহে ধারণ করেছে। ওয়ার্ধা বুঝতে পারে এই মেয়েকে আনন্দ দেওয়ার ক্ষমতা ক্রমশই তার লুপ্ত হয়ে আসছে। আর কয়েকদিন গেলেই মেয়েটিকে ছেড়ে তাকে পালাতে হবে। কিন্তু এরই মধ্যে প্রথম ভালোবাসার বীজ ওয়ার্ধার মনের মধ্যে জেগে উঠেছিল। ওয়ার্ধার পরিচিত এক বুড়ি ছিল, টুকটাক দাওয়াই দেওয়ার কাজে বুড়ির বেশ হাতযশ। বুড়িকে গিয়ে সব বলতেই সে বলল, তোমার পীড়িতের বাদী তো ভালোই ব্যামো বাঁধিয়েছে, এ রোগ তো যে কোনো দাওয়াইয়ে সারবে না। 2 দিন পরে তুমি এসো বাপু, দেখি কোনো দাওয়াই তৈরি করতে পারি কি না। 2 দিন পরে বুড়ি মাটির গেলাসে করে কালো মদের মতো দাওয়াই ওয়ার্ধাকে দিল। এটা খেয়ে নাও, খেলে দেখবে শরীরে বল পাচ্ছ। খেতে খেতেই সমস্ত শরীর চনমন করে উঠল ওয়ার্ধার। মনে হলো যেন এতদিনের সেই ওয়ার্ধা নয়, এক নূতন মানুষ। শরীরে সিংহের শক্তি, উত্তেজনায় ফুলছে সারা দেহ। বুড়িকে বলল, মনে হচ্ছে এইবার মেয়েটার সঙ্গে পাল্লা দেওয়ার তাগদ এসেছে। বুড়ি বলল, ওতে আর কদিন চলবে বেটা? মেয়েটিকে যদি বাঁচাতে চাও তাহলে এই ওষুধটা নাও। এ ওষুধ দিয়ে কী হবে? বুড়ি কানে কানে যা বলল শুনে ভয় হলো ওয়ার্ধার। বুড়িকে বলল, যদি মেয়েটার কিছু হয়, ও আমি পারবো না, তুমি নিজেই যা হোক কিছু করো। বুড়ি বলল, ঠিক আছে বেটা, আমাকে নিয়ে চলো, আমিই সব করব। আমি দরজার আড়ালে লুকিয়ে থাকব, সময় হলেই বার হব। বাগানের ঘরের মধ্যে গিয়ে বুড়িকে লুকিয়ে রাখল ওয়ার্ধা। মেয়েটি তার জন্যেই অপেক্ষা করছিল। মত্ত হাতির মতো তার ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল। আজ আর তার সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা হলো না মেয়েটির, সাথে সাথেই জ্ঞান হারালো। আর অপেক্ষা করে না ওয়ার্ধা, সাথে সাথে বুড়িকে গিয়ে ডেকে নিয়ে এলো। বুড়ি ওষুধটা বার করে একটা পাত্রে রেখে গরম করল। গরম ওষুধটা জলের মতো পাতলা হতেই 2 পা তুলে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর আবার মেয়েটিকে শুইয়ে দিল। অল্পক্ষণ পরেই মেয়েটির পশ্চাৎদেশ থেকে গলগল করে কালো জলের মতো একটা পদার্থ বেরিয়ে এলো। তার সাথে কিলবিল করতে করতে বেরিয়ে এলো 2টো সাপের মতো কুণ্ডলি পাকানো পোকা।
বুড়ি পোকা দুটো দেখিয়ে বলল, এদের জন্যেই মেয়েটার ওই অবস্থা হয়েছিল। এই পোকা দুটোই ওর মধ্যে সর্বক্ষণ ক্ষুধা জাগিয়ে রাখত। এইবার ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। বুড়ি চলে গেল। ওয়ার্ধা মেয়েটির পাশে বসে রইল। খানিক পরেই ওর জ্ঞান ফিরে এলো, কেমন শান্ত স্থির। ওয়ার্ধা তাকে কাছে টানতেই মেয়েটি হাসি মুখে উঠে দাঁড়ালো। আজ নয়, অন্য একদিন। ওয়ার্ধার বুঝতে অসুবিধা হলো না, বুড়ির দাওয়াইয়ে উপকার হয়েছে। এই কয়েকদিনে দুজনে দুজনকে ভালোবেসে ফেলেছিল। শাদির প্রস্তাব দিতেই মেয়েটি হাসি মুখে মেনে নিল। কয়েকদিন পরেই তাদের শাদি হয়ে গেল। গল্প শেষ হতেই সুলতান শাহরিয়ার বললেন, আমিও এই রকম একটা মেয়েকে দেখেছিলাম। তার কথা অন্য একদিন তোমাকে বলবো। আজ আরেকটা গল্প শোনাও। শাহরাজাদ সেই মতো শুরু করল তার নূতন কাহিনী, স্বপ্নে পাওয়া সম্পদ। বাগদাদের বণিক বেক্কর ছিল মস্ত বড় জাহাজি। তার 4খানা জাহাজ সমুদ্র দাপিয়ে বেড়াতো। লোকেরা তার জাহাজ ভাড়া নিয়ে এক বন্দর থেকে অন্য বন্দরে মাল নিয়ে যেত। বেক্করের আয়ও হতো প্রচুর। যা আয় করত তার বেশিরভাগই ব্যয় করে ফেলত সে। বেক্করের বাড়ি ছিল ঠিক বাগদাদ শহরের মধ্যস্থলে। বহুদিনের পুরনো বাড়ি। কে কবে করেছিল কে জানে। কতদিন বেক্কর ভেবেছে পুরনো বাড়ি ভেঙে দিয়ে নূতন বাড়ি বানাবে, কিন্তু এই পুরনো বাড়িটার উপর কেমন যেন মায়া পড়ে গিয়েছিল। ভাঙতে গিয়েও ভাঙতে পারেনি। বাড়িটার চারদিকে মস্ত বাগান। সেই বাগানের এক কোণায় ছিল বিরাট কালো পাথরের স্তম্ভ। কতদিন ধরে যে এই স্তম্ভ এখানে আছে কেউ জানে না, তবে স্তম্ভটার কারুকার্য দেখবার মতো। একবার দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। সুখেই কাটছিল বেক্করের জীবন, কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম। একদিন বেক্করের কাছে খবর এলো তার একটা জাহাজ পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রে ডুবে গিয়েছে। দুঃখ পেলেও ভাবল আরও তো 3টে জাহাজ আছে, কিন্তু দুর্ভাগ্য যখন আসে পেছন পেছনই আসে। 1 সপ্তাহ যেতে না যেতেই সংবাদ এলো বেক্করের আরেকটা জাহাজ সামুদ্রিক ঝড়ে ডুবে গিয়েছে। পরের দিনই খবর এলো 3য় জাহাজটা লুট করে নিয়েছে একদল জলদস্যু। তবুও মনকে সান্ত্বনা দেয় বেক্কর, এখনও তার আরও একটা জাহাজ আছে। 2 দিন যেতে না যেতেই সংবাদ আসে এই জাহাজটিরও কোনো সন্ধান নেই। এইবার ভেঙে পড়ল বেক্কর। তার যা কিছু ছিল সবই তো হারিয়ে গেল। সে এখন পথের ভিখিরি। সারা দিন পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়। সন্ধে হতেই বাড়ি ফিরে এসে বাগানের মধ্যে স্তম্ভটার উপরে বসে। ঘরে ঢুকতেই আর মন যায় না। এতদিন ওই ঘরে ছিল আনন্দ, সুখ, শান্তি। আজ শুধুই দুঃখ। আর ওই দুঃখপুরীতে ঢুকবে না বেক্কর। রাত শেষ হলেই বাগদাদ ছেড়ে বেরিয়ে পড়বে। সমস্ত মন বেদনার ভারে বিষণ্ণ হয়ে পড়ে। মাথার মধ্যে হাজার হাজার চিন্তার বোঝা পাক খেতে থাকে। কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারে না। ক্রমশই অস্থির হয়ে ওঠে বেক্কর। 2 হাতে মাথাটা চেপে ধরে পাথরের উপরেই শুয়ে পড়ল। রাত বাড়তে থাকে। খোলা বাতাসে শিশির ঝরে পড়ে। শুয়ে থাকতে থাকতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেই জানে না। হঠাৎ একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তার। এক দরবেশ, পরনে সাদা পোশাক, এক মাথা চুল, গলায় মালা, হাতে লাঠি, মুখে শান্ত সৌম্য ভাব। বেক্করের মাথার উপর হাত রেখে বলল, বেটা, দুঃখ করিস না। মিশরের কায়রো শহরে যা, আল্লাহ তোর মঙ্গল করবেন। কিছুক্ষণ চুপ করে বসে রইল সে। কে জানে তার দুঃখ দেখেই আল্লাহ হয়তো দরবেশের রূপ ধরে তাকে এই আদেশ দিলেন। আর অপেক্ষা করল না বেক্কর। ঘরে যা কিছু সামান্য সম্বল ছিল তাই নিয়ে কায়রোর পথে রওনা হলো। পথে কয়েকজন সওদাগরের সঙ্গে আলাপ হলো। তারাও চলেছে কায়রোতে। তাদের সঙ্গী হয়ে গেল বেক্কর। পুরো 2 মাস চলার পর বেক্কর এসে পৌঁছল কায়রোতে। বিশাল শহর কায়রো। কোথায় থাকবে, কি করবে কিছুই জানে না। হাতেও তেমন কিছু বেশি সঞ্চয় নেই। সামান্য যা আছে খুব হিসেব করে খরচ করতে হবে। সারাদিন ধরে শহরময় ঘুরে বেড়ালো বেক্কর, যদি একটা আশ্রয় পাওয়া যায়। বিনা পয়সায় থাকার মতো একটাও আশ্রয় মিলল না। সন্ধে হয়ে এসেছিল।
সারা দিনের পথশ্রমে এত ক্লান্তি অনুভব করছিল, পথের পাশে এক মসজিদের বারান্দায় শুয়ে পড়ল, আর শুতে শুতেই গভীর ঘুম। মসজিদের পাশেই এক ধনী সওদাগরের বাড়ি। এক চোর এসেছে সওদাগরের বাড়িতে চুরি করতে। পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ল চোর। কিছু বাসনপত্র, দামি জামাকাপড় পোটলা বেঁধে নিয়ে বাড়ির দরজা খুলে বার হতে যাবে, এক চাকরের ঘুম ভেঙে গেল। সাথে সাথে সে চেঁচিয়ে উঠল, চোর চোর! তার চিৎকার শুনে বাড়ির আর সবার ঘুম ভেঙে গেল। ততক্ষণে চোর বাড়ির পাঁচিল টপকে রাস্তায়। বাড়ির লোকজনও ছুটে বেরিয়ে এলো, আশেপাশের লোকজনও বেরিয়ে আসছে। প্রাণ বাঁচাতে চোর ঢুকে পড়ল মসজিদে। বারান্দায় ঘুমন্ত বেক্করকে দেখে ভাবল, এর মাথার পাশে পোটলাটা রেখে দিয়ে লুকিয়ে পড়ি, নয়তো লোকজন আমাকে ঠিক খুঁজে বার করবেই, আর একবার যদি ধরতে পারে তো পিঠের চামড়া আস্ত রাখবে না। পোটলাটা বেক্করের পাশে রেখে এক জায়গায় লুকিয়ে পড়ল চোর। খানিক পরেই সওদাগরের বাড়ির লোকজন মসজিদের ভেতর ঢুকতেই দেখে বেক্কর শুয়ে রয়েছে, তার পাশেই পোটলা। ব্যাটা নিশ্চয়ই ঘুমের ভান করে মটকা মেরে পড়ে রয়েছে। সকলে ঝাঁপিয়ে পড়ল বেক্করের ওপর। বেক্কর যত বলে আমি কিছু জানি না, কে শোনে তার কথা। মারতে মারতে তাকে নিয়ে গেল কোতোয়ালের কাছে। সারা রাত মার খেয়ে আধমরা হয়ে পড়ে রইল বেক্কর। পরদিন একটু সুস্থ হলেই তাকে নিয়ে যাওয়া হলো কাজীর বিচারশালায়। কাজী বেক্করের সব কথা শুনে বুঝতে পারল এ নির্দোষ, ভুল করে সবাই একে চোর বলে ধরেছে। বেক্করকে খালাস করে দিলেন কাজী। বিচার শেষ করে বাইরে আসতেই কাজী দেখল পথের পাশে একটা জায়গায় চুপ করে বসে আছে বেক্কর। কাজী ডেকে জিজ্ঞেস করল, তুমি এখানে বসে আছো কেন? কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। বেক্করের কথা শুনে দয়া হলো কাজীর। বলল, তুমি আমার সাথে চলো, দেখি আমি যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি। নিজের বাড়িতে বেক্করকে নিয়ে এলো কাজী। নাস্তা পানি সারা হতেই কাজী বলল, তোমার জাহাজডুবি হয়েছে, কিন্তু তুমি বাগদাদ থেকে এত দূরের কায়রোতে এলে কেন? বেক্কর বলল, জনাব, কায়রোতে আসবো একথা আমি কোনোদিন ভাবিনি। সব জাহাজ ডুবে যাওয়ার পর মনের দুঃখে বাড়ির বাগানে শুয়ে আছি। রাতে স্বপ্ন দেখলাম এক দরবেশ আমাকে বলছে, কায়রোতে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। তাই চলে এলাম। বেক্করের কথা শুনে হাসিতে ফেটে পড়ল কাজী। কি বোকা তুমি! স্বপ্ন দেখে কেউ কোনোদিন এক দেশ থেকে আরেক দেশে যায়? স্বপ্নে তো মানুষ কত কি দেখে, তার কি মূল্য আছে? স্বপ্ন স্বপ্নই। বেক্কর গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি ঠিকই বলেছেন জনাব, ভুল আমারই হয়েছিল। কাজী তার পিঠ চাপড়ে বলল, তোমার মতো বয়সে আমারও ভুল হতো। এই তো 2 মাস আগে আমি স্বপ্ন দেখলাম আমার মাথার পাশে দাঁড়িয়ে আছেন এক দরবেশ, পরনে সাদা পোশাক, গলায় মালা, হাতে লাঠি। আমাকে বললেন, বেটা, তুই বাগদাদে চলে যা, বাজার থেকে ডান দিকের রাস্তা ধরে সোজা চলে যাবি, দেখবি বাগান ঘেরা পুরনো আমলের একটা বাড়ি, চারদিকে পাঁচিল, সামনে ফটক, ফটকের ওপর একটা শ্বেত পাথরের মূর্তি। সেই ফটক দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাবি বাগানের মধ্যে একটা কালো পাথরের স্তম্ভ, সমস্ত স্তম্ভ জুড়ে কারুকার্য করা। সেই স্তম্ভটা ভেঙে ফেলে মাটি খুললেই দেখবি কত সম্পদ। এখন আমি যদি সেই সম্পদের লোভে বাগদাদে যেতাম, তাহলে তো লোকে আমাকে পাগল বলতো। বেক্কর কোনো জবাব দিল না। কাজীর কথা শুনতে শুনতে সে আনমনা হয়ে গিয়েছিল। কাজীর স্বপ্নে দেখা বাড়ি তো তার নিজেরই বাড়ি। তবে কি দরবেশ তাকে এই কথা জানাবার জন্যেই কায়রোতে আসতে বলেছিলেন? আর অপেক্ষা করে না বেক্কর। পরদিন সকাল হতেই রওনা হলো বাগদাদের দিকে। সমস্ত মন জুড়ে আশা নিরাশার দ্বন্দ্ব। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের বাড়িতে ফিরেই বেক্কর কোদাল গাইতি নিয়ে এসে স্তম্ভটাকে ভেঙে ফেলল। মাটি থেকে বেরিয়ে এলো বিরাট একটা মাটির জালা, মুখে লোহার ঢাকনা দেওয়া। উত্তেজনায় বুক কেঁপে উঠল বেক্করের। ভেতরে কি আছে কে জানে। জালার মুখ খুলতেই চিৎকার করে উঠল বেক্কর, ইয়া আল্লাহ, এ যে সুলতানের সম্পদ, শুধু হিরে মুক্ত চুনি পান না। মাটিতে আঁটু গেড়ে বসে পড়ল বেক্কর,
দুহাত মাথার ওপর তুলে মনে মনে সেই দরবেশকে প্রণাম জানালো। তারই জন্যে এই বিশাল সম্পদ পেল। শাহরাজাদ গল্প শেষ করতেই সুলতান শাহরিয়ার বললেন, তোমার এই গল্পটা সত্যিই সুন্দর। খোদা যখন কাউকে কিছু দেন এইভাবেই দেন। আর একটা নূতন গল্প শোনাও। শাহরাজাদ শুরু করল তার নূতন গল্প, কুকুরের দান। কোনো এক শহরে ছিল এক গরিব লোক। এত গরিব যে দুবেলা দুমুঠো খাবারই জুটত না। একদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরেও কোনো খাবার জোগাড় করতে পারেনি। খিদের জ্বালায় ছটফট করতে করতে পথের ধারে একটা গাছের ছায়ায় বসে পড়ল। অভুক্ত দেহ পথের ক্লান্তিতে সেখানেই শুয়ে পড়ল। দিন শেষ হয়ে এসেছিল। একদল লোক সেই পথে কোথায় চলেছিল। প্রত্যেকেরই সুন্দর সাজ পোশাক, চেহারায় সম্ভ্রান্ত ভাব, সম্ভবত কোনো নিমন্ত্রিত বাড়ির অতিথি। হঠাৎ গরিব লোকটির মনে হলো, আমিও ওদের দলে ভিড়ে যাই না। যদি আল্লাহর দয়া হয় দুটো খাবারও জুটে যেতে পারে। তাড়াতাড়ি উঠে লোকগুলোর পেছনে হাঁটতে আরম্ভ করল গরিব লোকটি। অল্প কিছু দূরে গিয়েই তারা বিরাট প্রাসাদের মতো বাড়িতে ঢুকে পড়ল। চারিদিকে আলোর রোশনাই, লোকজন, দাসদাসী, মনে হচ্ছে কোনো উৎসব। প্রাসাদেই মাঝখানে বিরাট একটা আঙিনায় রত্নখচিত আসনে বসেছিল একজন সম্ভ্রান্ত চেহারার লোক, পরনে মূল্যবান পোশাক। পাশে দুজন সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। গরিব লোকটির চোখের পলক পড়ে না। আপন মনেই বলল, আল্লাহ, যাকে তুমি দাও অফুরন্ত দাও, আর যাকে দাও না তাকে কিছুই দাও না। সম্ভ্রান্ত লোকটি সকলকে সম্ভাষণ করে নিয়ে গেল পাশের একটি বিরাট হলঘরে। চতুর্দিকে আসন পাতা। অতিথি অভ্যাগতরা সকলে আসন গ্রহণ করে। গরিব লোকটির তাদের সঙ্গে একই আসনে বসতে সংকোচ লাগে। তাছাড়া পাছে কেউ যদি কিছু ভাবে, তাই দূরে একটা বড় থামের আড়ালে গিয়ে দাঁড়ালো। ভাবল সকালের খাওয়া দাওয়া হয়ে গেলে যা পড়ে থাকবে তাই কুড়িয়ে নেবে। দাঁড়িয়েই আছে লোকটি। একটু পরেই দুজন চাকর চারটি বিশাল চেহারার কুকুরকে নিয়ে এলো সেখানে। পেছনে আরও দুজন চাকর, হাতে সোনার থালা, থালা ভর্তি ভালো ভালো খাবার। চারটি কুকুরকে চারটি থামে বেঁধে তাদের সামনে থালাগুলি নামিয়ে দিয়ে চাকরের দল চলে গেল। কুকুরদের খাবার দেখে গরিব মানুষটার জিভ দিয়ে জল গড়িয়ে পড়ল। যদি ওই থালা থেকে কয়েকটা খাবার নেওয়া যেত। দু পা এগিয়েই দাঁড়িয়ে পড়ল। যা ভয়ঙ্কর চেহারা কুকুরগুলোর, সামনে গেলেই হয়তো ঝাঁপিয়ে পড়বে। আর এগোতে সাহস হলো না। লোলুপ দৃষ্টি মেলে চেয়ে রইল থালার দিকে। আহা, কুকুরগুলো কত ভালো ভালো খাবার খাচ্ছে, আর মানুষ হয়ে এক মুঠো খাবার জুটছে না তার। শুধু চেয়ে চেয়ে দেখতে হচ্ছে। চারটি কুকুরের মধ্যে একটা কুকুরের চোখ পড়ল তার দিকে। গরিব মানুষটির হাবভাব আর মুখ দেখে তার মনের ভাব বুঝতে অসুবিধা হলো না কুকুরটার। একটা পা তুলে ইশারায় লোকটিকে ডাকল। প্রথমে কিছু বুঝতে পারল না লোকটি, কিন্তু কয়েকবার ইশারা করতেই লোকটি বুঝতে পারল কুকুরটা তাকে খাবারের জন্যেই আহ্বান করেছে। খিদের জ্বালায় তখন মানুষটার এমন অবস্থা, আর বিলম্ব না করে তখনই গিয়ে কুকুরের পাশে বসে পড়ল। কুকুরের সাথে একই থালায় খাবার খেতে আরম্ভ করল। এত সুস্বাদু খাবার জীবনে কোনোদিন খায়নি সে। মনে হলো যেন অমৃত খাচ্ছে। খাওয়া শেষ হতেই কুকুরটার পিঠে হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালো গরিব মানুষটা। সাথে সাথে কুকুরটাও তার জামা চেপে ধরে থালাটা পা দিয়ে এগিয়ে দিল। লোকটির বুঝতে অসুবিধা হলো না কুকুরটা তাকে থালাগুলি নিতে বলছে। গরিব অভাবী মানুষ সোনার থালা দেখে আর লোভ সামলাতে পারল না। সেগুলি তুলে নিয়ে জামার মধ্যে পুরে চুপি চুপি বেরিয়ে পড়ল। লোকজনের ভিড়ে কেউ আর তাকে দেখল না। পরদিন সকাল হতেই থালাটা নিয়ে গিয়ে এক শ্যাকরার দোকানে বেচে দিল। সোনার থালা, পুরো ৫,০০০ দিনার পেল লোকটি। গরিব মানুষ, এতদিন খাওয়া জুটত না, হঠাৎ এত দিনার পেল কোথা থেকে? পাছে লোকে যদি কোনো সন্দেহ করে। নিজের শহর ছেড়ে অন্য এক শহরে গিয়ে উঠল। নূতন শহর। কয়েকদিন ঘোরাঘুরি করতেই তার চোখে পড়ল রাস্তার ধারে একটা বড় কাপড়ের দোকান বিক্রি হবে।
সে 4,000 দিনার দিয়ে দোকানটা কিনে নিল। আল্লাহ যখন কারো প্রতি সদয় হন, তার করুণার ধারা অকৃপণভাবে ঝরে পড়ে। অল্প দিনেই লোকটির ব্যবসা জমে উঠল। সেই শহরেই বাড়ি কিনল, শাদি করল। 2 বছর যেতে না যেতেই সে হয়ে উঠল শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী। একদিন দুপুরবেলায় খচ্চরের পিঠে চেপে দোকান থেকে বাড়ি ফিরছে, এমন সময় তার চোখে পড়ল এক গরিব ভিখারি হাতে ভাঙা থালা নিয়ে পথের ধারে বসে ভিক্ষা করছে। সাথে সাথে তার মনে পড়ে গেল সেও একদিন এমনিভাবে এক মুঠো খাবারের জন্যে পথে পথে ঘুরে বেড়াতো। একটা থালা তার জীবনটাকেই পাল্টে দিল। অথচ সেই থালার মালিকের কাছে গিয়ে একটি বাড়ির জন্যেও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি। তাছাড়া না বলে যে থালা নিয়ে এসেছিল সেই থালাও ফেরত দেওয়া উচিত, নয়তো আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকতে হবে। ভিখারিকে 10 দিনার দিয়ে বাড়ি ফিরে এলো লোকটি। কয়েকদিন পরেই নূতন একটা সোনার থালা তার সাথে নানান উপহার নিয়ে চলল আগের শহরে। পথ চিনতে কোনো অসুবিধা হলো না, ঠিক জায়গাতে এসে দাঁড়ালো। কিন্তু অবাক কাণ্ড, চারপাশের বিশাল বাড়িটা নেই। সেখানে দাঁড়িয়ে আছে তার ধ্বংসস্তূপ। চতুর্দিক আগাছা জঙ্গল। সেই ঐশ্বর্য, সমৃদ্ধি, বিলাস সমস্তই যেন এক অতীতের স্মৃতি। বিষণ্ণ হয়ে গেল লোকটির মন। কিছুক্ষণ সেইখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দেখল একটা ভাঙা ঘরের দরজার সামনে বসে আছে এক বৃদ্ধ, জীর্ণ শীর্ণ চেহারা, সমস্ত মুখ বিষণ্ণ বেদনায় স্নান। দেখে কেমন মায়া হলো। লোকটি তার কাছে এগিয়ে গিয়ে সেলাম করে বলল, চাচা, আপনি কি এইখানে থাকেন? বৃদ্ধ আস্তে আস্তে মুখ তুলে বলল, হ্যাঁ বেটা, তুমি কি কাউকে খুঁজছ? হ্যাঁ চাচা, 2 বছর আগে আমি এখানে প্রাসাদের মতো সুন্দর একটা বাড়ি দেখেছিলাম। কত নকর, দাসদাসী, চারিদিকে ছিল ফুলের বাগান। এই প্রাসাদের মালিক ছিলেন সুন্দর চেহারার একজন লোক। তার কোনো কিছুই তো আর চোখে পড়ছে না। সেই ইমারতের এই অবস্থা হলো কি করে? আর এর মালিকই বা কোথায় গেলেন? আপনি কি কিছু জানেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি কে জানি না, তবে তুমি যার সন্ধান করছো আমি সেই হতভাগ্য মানুষ। একদিন আমার সব ছিল, ইমারত, ঐশ্বর্য, দাসদাসী, সুখ, সমৃদ্ধি। আজ আমি এক সর্বহারা নিঃস্ব। সব যেন কেমন অবিশ্বাস্য মনে হচ্ছিল লোকটার কাছে। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, তারপর বলল, এসব কেমন করে হলো চাচা? সবই আমার নসিব। আল্লাহ কখন কার ভাগ্যে কি লেখেন সে তো কেউ জানে না। কিন্তু তুমি এই বাড়ির মালিকের সন্ধান করছো কেন? লোকটি কি বলবে কিছুই ভেবে পায় না। মানুষের জীবনে এমন পরিবর্তন আসতে পারে কিছুতেই বিশ্বাস করতে মন চাইছিল না। বৃদ্ধ বোধহয় তার মানসিক উদ্বেলতা উপলব্ধি করতে পারেন। বললেন, সংকোচের কোনো কারণ নেই। তুমি কিসের জন্য আমার কাছে এসেছো? লোকটি মাথা নিচু করে বলল, আমি 2 বছর আগে ছিলাম এক পথের ভিখারি। আপনার কৃপায় আজ আমি সুখ, ঐশ্বর্য, সম্পদ লাভ করেছি। সমস্ত ঘটনা বলে নিজের ঝোলা থেকে সোনার থালা আর উপহার বার করে বলল, চাচা, আজ আমার যা কিছু হয়েছে তা আপনার ওই সোনার থালার জন্য। তার প্রতিদান দেওয়ার সাধ্য আমার নেই। তবে আমার এই সামান্য উপহারটুকু যদি গ্রহণ করেন তাহলে খুব খুশি হব। তাছাড়া চুরি করে যে অন্যায় করেছিলাম তার কিছুটা প্রায়শ্চিত্ত হবে। লোকটির হাত চেপে ধরে বৃদ্ধ বলল, তুমি অকারণে সংকোচ করছো। তুমি তো কিছু চুরি করনি। আমার কুকুর স্বেচ্ছায় তার নিজের খাবার থালা দান করেছে। আমি তোমার কোনো উপকার করিনি। অন্যের দানের প্রতিদান আমি তো গ্রহণ করতে পারবো না। তাছাড়া প্রতিদানের জন্য যে দান সে তো দানই নয়। তুমি মনে কোনো দুঃখ রাখবে না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার কল্যাণ করেন। লোকটির মাথা শ্রদ্ধায় নুয়ে এলো। মনে হলো সেদিন ঐশ্বর্যের মাঝে যে মানুষটাকে দেখেছিল আজ চরম দারিদ্র্যের মধ্যে তার চেয়েও মহত্তর একজন মানুষকে দেখল। নতজানু হয়ে তার পদপ্রান্তে চুম্বন করে নিজের শহরে ফিরে চলল লোকটি। শাহরাজাদ গল্প শেষ করতেই সুলতান বললেন,
এমন মহৎ মানুষের সামনে দাঁড়ালে সত্যি মাথা নত হয়। এইবার তুমি নূতন ধরনের কোনো কিস্সা শোনাও।